নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ। তবে এবারে ডেস্টিনেশন একটু আলাদা, এবারের ইনিশিয়েশনটা একটু আলাদা। ডেস্টিনেশন তো অবশ্যই অন্য হবেই। তো আমি এখন আমার মামার বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি থেকে যাত্রাটা বাড়ি থেকে শুরু হবে না, হবে আমার মামার বাড়ি থেকে, মানে ইছাপুর বা ব্যারাকপুর, ওইখান থেকে। আর আমরা এবার যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠ এবং বোলপুর, এই দুটো জায়গায় আমরা ঘুরতে যাব। আর দেখাবো আপনাদের আমার এক্সপিরিয়েন্স। চলুন। আচ্ছা, আপাতত আমার সাথে আমার মা আছেন। হাই। তো আমি আর মা যাচ্ছি মামাবাড়ির দিকে, মামাবাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে আমার মাসি, আমার বোন, আমার দিদা আর বোনের একটি বন্ধু জয়েন করবে আমাদের এই ট্রিপে। অল গার্লস ট্রিপ এটা বলতে পারেন। আর ওই আর কি, তো আপাতত এইটাই প্ল্যান। Good morning all, good morning again from my Mamar Badi. It's a old place. That's my Mashir Badi, this is my Didar Badi, and we all are ready to begin the journey. Basically এখান থেকে আমরা ট্রেনে করে, লোকাল ট্রেনে করে নৈহাটি যাচ্ছি। নৈহাটি থেকে আমাদের ট্রেন আছে, সেটা করে সোজা যাব রামপুরহাট। So that is the plan. I hope I'm looking good. অ্যান্ড চুল কিছু করার নেই, এরকমভাবেই বেঁধে বেঁধে নিয়েছি। স্টাইলিং করা হয়নি, ফ্যাংস বের করা হয়নি, টাইম পাইনি আমি আর। তো দেখা যাক কতটা কি ম্যানেজ করা যায় ওখানে গিয়ে, ট্রেনে কীভাবে অতটা ম্যানেজ করা যায়। ট্রেন জার্নিটা দেখাবো, ট্রেন জার্নিটা উপভোগ করবো। আর সঙ্গে থাকো, দেখতে থাকো। ইছাপুর স্টেশন থেকে আমাদের ট্রেন জার্নির শুরু। আমরা অপেক্ষা করছিলাম কৃষ্ণনগর লোকালের জন্য, কারণ ওই ট্রেনটা ওই সময় ফাঁকা থাকবে, তো দিদাকে নিয়ে যেতেও সুবিধা হবে। মেঘলা আকাশ আর লোকাল ট্রেনে জার্নি। অনেকদিন পরেই আমি লোকাল ট্রেনে উঠেছিলাম, তাই বেশ মজাই লাগছিল বটে। বাইরে সবুজ গাছপালা এবং সুন্দর ট্রেনের হাওয়া, সব মিলিয়ে একটা মনোরম ওয়েদার। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নৈহাটি জাংশন। চলে এসেছি আমরা নৈহাটিতে, মানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে অলরেডি। নৈহাটি থেকে আমরা তারামা এক্সপ্রেস ধরবো। তারামা এক্সপ্রেস ধরে তারাপীঠ স্টেশন বা রামপুরহাট স্টেশনে নামার প্ল্যান রয়েছে। শুনেছি তারাপীঠ স্টেশনে নামলে একটু কাছাকাছি হয়, তো আপাতত প্ল্যান এটাই। আপাতত আমরা সবাই বসে রয়েছি এখানে, স্টেশনটা একটু দেখাই। তো মোটমাট এরকমই লোকাল যেরকম স্টেশন, নৈহাটি স্টেশন খুব পরিচিত স্টেশন। তো চলুন, তারামা এক্সপ্রেসটা এলে তারপর আবার কথা হচ্ছে। রওনা হয়েছি কৃষ্ণনগর থেকে তারাপীঠের পথে। জানলার বাইরে ছুটে চলা ট্রেনের দৃশ্য, চারপাশের সবুজ মাঠ আর গ্রামের সৌন্দর্য, সব কিছুই এক অন্যরকম অনুভূতি দিচ্ছে। রেল লাইনের তাল আর প্রকৃতির স্নিগ্ধতা মিলে এই যাত্রাকে আরো সুন্দর করে তুলেছে। প্রতিটি মুহূর্ত যেন বলে দিচ্ছে ভ্রমণ শুধু গন্তব্যে পৌঁছানো নয়, পথের প্রতিটা দৃশ্য উপভোগ করা। রেল যাত্রা প্রতিবারই মেলানকলিক করে দেয় আমাকে। বারবার মনে পড়ে ওই গানটা, তু কিসি রেল সে গুজরতি হ্যায় मैं किसी पुल सा थरथराता। অনেক স্মৃতি, অনেক সম্পর্ক, অনেক কিছু বারবার মনের মধ্যে ভেসে আসে। তাও সব কিছুকে পিছনে ফেলেই এগিয়ে যাচ্ছিলাম আমরা নতুনের দিকে। নৈহাটি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন তারামা এক্সপ্রেসেই রয়েছি। আর ব্যান্ডেল ছাড়লো, মগরা ছাড়লো, আর এগোতে থাকছি আমরা তারাপীঠের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের B1 কোচ তারামা এক্সপ্রেস। খুব জোরে ট্রেন যাচ্ছে, আমি চুপকে গেলাম। সবাই এনারা এসে পড়েছে, ভালো হাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর। ওয়েদারটা দেখাই। যেতে যেতে গ্রামের সাথে সাথে অনেক নদী নালা, খাল বিলও চোখে পড়ছিল। তার সাথে চোখে পড়ছিল সারি সারি পদ্ম ও শালুক ফুলের গাছ। পুকুরে, নালায় বা খাল বিলে ভর্তি হয়েছিল, যেমন এইখানে দেখতে পাচ্ছ তোমরা, ভর্তি ভর্তি পদ্ম এবং শালুক ফুলের গাছ। খুব সুন্দর লাগছিল। জানি না কতটা ক্যামেরায় ধরা গেছে, তবে খালি চোখে খুব সুন্দর লাগছিল দেখতে পুরো জায়গাটা।
কলকাতার বুকে সবুজ খোঁজার জন্য যেমন আমরা চাতক পাখির মতো করি, তেমনি যত এগোচ্ছিলাম তারাপীঠ বা রামপুরহাটের দিকে বা বোলপুর শান্তিনিকেতনের দিকে, সবুজ এবং নদী নালা চারিদিকে চোখে পড়ছিল অনবরত। সবুজে সবুজ ছিল সমস্ত দৃশ্যপট। বোলপুর শান্তিনিকেতন প্রায় পৌঁছচ্ছিলাম বলে, তাই মনে বারবার একটাই গান আসছিল, আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। এই হলো বোলপুর বা শান্তিনিকেতন স্টেশনের এখনকার হাল হকিকত। দাঁড়িয়েছিল ট্রেনটি বেশ কিছুক্ষণ সময় বোলপুর শান্তিনিকেতনে। সেখানে অনেক লোকও নেমেছিল এবং অনেক লোকও উঠেছিল সেই স্টেশন থেকে। পৌঁছে গেছি এখন প্রান্তিক স্টেশনে, আর একটাই স্টেশন, তারপরেই তারাপীঠ রোড। তো ট্রেন মোটামুটি 15 মিনিট লেটে চলছে আপাতত। দেখা যাক কখন পৌঁছাতে পারি আমরা। আশা করছি 11:30 11:40-এর মধ্যে আমরা তারাপীঠে নেমে যেতে পারবো। চলে এসেছি আমরা তারাপীঠ জাংশন, এটা কি তারাপীঠ রোড। এখান থেকে এবার টোটো বা অটো কিছু একটা ধরতে হবে, ধরে তারপর আমরা হোটেলে যাব, হোটেলে চেক ইন করবো, একটু রেস্ট নেব, তারপর মন্দির যাব। তো আপাতত প্ল্যান এটুকুই, চলুন দেখা। এই আমরা ওভারব্রিজ পার করে টোটো ধরতে যাচ্ছি। এই যে সামনে টোটো দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম নাম্বার 1-এর পাশে, ওইখান থেকেই আমরা টোটো নেব। চলুন যাওয়া যাক। আমরা এখনো টোটো করেই যাচ্ছি। এটা আমার মাসি। হ্যালো বলে দাও। হ্যালো, হাই। তো এখনো টোটো করে যাচ্ছি, এখনো ট্রেন পৌঁছায়নি, আর এর মধ্যেই আমার মিটিং শুরু হয়ে যাবে। আমি আনফর্চুনেটলি অফ নিতে পারিনি আজকে, তো আই এম রানিং লেট, সো টক টু ইউ আফটার দ্য মিটিং। এই আমাদের হোটেলের রিসেপশন। এখানে হোটেল তনুশ্রী এটার নাম, আর এখানে এসি নন এসি দু রকমের রুমই অ্যাভেলেবেল। চেক আউট টাইম সকালবেলা 11টায়। এই হোটেলের মোটামুটি ভিউ। চলুন দেখে আমাদের কীরকম রুম দেওয়া হয়। দুপুরের জন্য আমরা বুক করে নিয়েছিলাম মায়ের স্পেশাল ভোগ। 600 টাকা দিয়ে মা আর মাসি এই ভোগের থালা এবং ভোগ আনতে ছুটেছিল তারাপীঠের মন্দিরে। নানান রকম খাবার, সঙ্গে মায়ের পুজোর ফুল, বেশ সুস্বাদু ছিল। বেরোনো এখন আমরা মুন্ডমালিনী তলা বলে একটি জায়গা আছে, ওইখানে যাব, তারপরে পুজো দেবো আমরা। তার আগে যা সব ঘোরাঘুরি যা পর্ব আছে সেগুলো শেষ করব। সবাই রেডি হয়ে এসছে, আর সামনেটা দেখাই। এই হচ্ছে আমাদের হোটেলের সামনের দিকটা, ওই দিক দিয়ে রোড, ওই দিক দিয়ে মন্দিরের রাস্তা, আর এন্ট্রান্স। চলুন যাওয়া যাক। টোটো উঠে পড়েছি আর এখন যাচ্ছি মুন্ডমালিনী তলার উদ্দেশ্যে। কাছাকাছি, খুবই কাছে জায়গা, তো যেহেতু দিদারা রয়েছে তো ওর জন্য টোটো নেওয়া, 10 টাকা করে ভাড়া বলছে। তো বাই দ্য ওয়ে, আসার সময় আমরা যেখানে এসেছি সেখানে ভাড়াটা নিয়েছিল 250 টাকা একটা টোটোতে। আমাদের একদম তারাপীঠ স্টেশন থেকে, তারাপীঠ রোড স্টেশন থেকে একদম আমাদের হোটেলের সামনে দাঁড় করিয়েছিল। তো এই ইনফরমেশনটা দেওয়ার ছিল। চল। টোটোয় করে যখন পৌঁছেছিলাম মুন্ডমালিনীতলা, তখন অলরেডি যজ্ঞ হচ্ছিল তারই পার্শ্ববর্তী জায়গায়। বেশ সুন্দর লাগছিল এবং আমরা সংকটমোচন মন্দিরও দেখেছি, আর সামনে এগিয়ে গেছি মুন্ডমালিনীতলার উদ্দেশ্যে। বাংলা তন্ত্র জগতে বিশাল প্রভাব দেখা যায় এখানে।
দেবী মুন্ডমালিনী নীল সরস্বতী বা যুগলবদ্ধ কালী রূপে পূজিত হন এবং মন্দিরের আশেপাশে নদীর শান্ত পরিবেশ তন্ত্র সাধকদের জন্য উপযোগী স্থান হিসেবে কাজ করে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী দেবী তারা একবার এখানে নদীর তীরে স্নান করেছিলেন এবং তার মুন্ডমালা এখানেই রেখে গিয়েছিলেন। ওই ঘটনাবলী থেকে এই স্থান মুন্ডমালিনী তলা হিসেবে পরিচিত হয়েছে। এখানে মুন্ডমালিনী তো স্কুল, আপনারা দেখছেন এদের সব পড়াশোনা করাচ্ছে। আর এটা হচ্ছে ছোট বাবার মন্দির, চলুন একবার দেখে আসি। মন্দিরটা বন্ধ, তো দাঁড়ানো দেখি, একটা জায়গা দিয়ে হয়তো দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে, মন্দিরের পথে এখানে জ্যাম হয়ে গেছে আর চারিদিকে বিভিন্ন হোটেল, চায়ের দোকান। গাড়ি টাড়িও ঢুকছে ভিতরে। এই আমরা বশিষ্ঠমণি তোরণ দিয়ে মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। এই কাকাতুয়া লজ আর কাকাতুয়া প্যারার দোকান, খুব প্রসিদ্ধ প্যারার দোকান এটা। আপনারা এখানে, আমরাও প্রবাবলি এখান থেকেই প্যারা কিনবো, আপনারা এখান থেকে নিতে পারেন। আর এই গলি, এখানে প্যারা তৈরি হচ্ছে, এখানে বিভিন্ন রকম জিনিস রয়েছে, পূজার সামগ্রী রয়েছে। আমার যখন এরকম কোনো গলি দিয়ে যাই, সমস্ত যে মানে হিন্দু ধর্মের যে জায়গাগুলো, সেগুলোর কথা মনে পড়ে যায়। যেমন বেনারসে দেখেছি এরকম গলি, হরিদ্বারে এরকম একটা গলি, আর দক্ষিণেশ্বরটা আমাদের একটু অন্যরকম হয়েছে, তবে দেখতে সব একরকমই লাগছে। তারকেশ্বরে আমরা গেছিলাম, তারকেশ্বরেও এইরকম মোস্টলি সেম ছিল। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এগোতে থাকছি, মায়ের মন্দির পৌঁছে আবার দেখাবো। আমরা পৌঁছে গেছি এন্ট্রান্সে। এখানে তারা মায়ের মন্দির। আগে আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, যতটুকু মনে রয়েছে, ওই ভিতরে মন্দির। আমরা এই দিক দিয়ে ঘুরে ঘুরে যাবো। মাসিরা ভোগের থালাটা রেখে রাখুন, তারপর আমরা পুজো দিতে ঢুকবো। পুজোর ডালা কেনা হয়ে গেছে, এই আমাদের পুজোর ডালা সবার একসাথে সব রয়েছে এখানে। এই যে পাদপদ্ম পূজা ভাণ্ডার, শিউলি মুখার্জি ম্যাডামের যে জায়গা, সেখান থেকে নিলাম। এবার আমরা আস্তে আস্তে পিছনের দিক দিয়ে পুজোর মণ্ডপ মন্দিরের দিকে যাচ্ছি। এখানে বিভিন্ন রকমের রয়েছে, স্পেশাল ভিজিটার, নর্মাল ভিজিটার, সাধারণ দর্শনার্থী এবং
ভিআইপি। এই পুজো মন্দিরের ঢোকার জায়গা। আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি। ওই ভিতরে মন্দির, চলুন যাওয়া যাক। আচ্ছা, আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এখানে ফোন জমা দিতে হবে, তাই এর ভিতরে আর ব্লগিং পসিবল নয় বেসিক্যালি। তো আমরা ফোনটা জমা দেব, ফোনটা জমা দিই তারপর পুজো দেখবো। তাই মন্দির যতটুকু বাইরে থেকেই দেখালাম সেটুকুই আমার পক্ষে দেখানো সম্ভব হয়েছে। ও, ভুল ইনফরমেশন, সরি। ফোন এখন জমা দিতে হয়নি। এখন মোটামুটি ফাঁকাই রয়েছে। আমরা এই জায়গা ধরে ধরে এখানে স্পেশাল লাইন, আলাদা লাইন, একদম সংকীর্ণ করা হয়ে গেছে জায়গাটা। তো ওইভাবে যাচ্ছি, শুনছি ভিতরে ব্লগিং করতে দেবে না। তো যতটা সম্ভব দেখানো হয়, যতটা দেখানো সম্ভব হয় ততটা আমি দেখাতে পারবো। চলো, এখানে সব ধাগা বাঁধার জায়গা। এখানে বিভিন্ন মানত করা হয়েছে, তো ওগুলোতে হাত দেবো না, ভিতরে চেষ্টা করবো। এখান দিয়ে আবার লাইন আচ্ছা, চলুন দেখি। আমি জানি না কতটা দেখা যাচ্ছে, তবে এই এত দূর থেকে এই তারামার মন্দির এরমভাবে আমি দেখতে পাচ্ছি, এতটা জুম করে। হ্যাঁ, খালি চোখে দেখা যাচ্ছে। মায়ের পুজো শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ঢল হয়ে গেছিল দ্বিগুণ। সঙ্গে সঙ্গে সেখানে দেখছিলাম বিভিন্ন রকম ভান্ডারাও প্রস্তুত করা হয়েছে। মা তারার পূজা সম্পন্ন হলে তারপরেই দরজা খোলবার অনুমতি ছিল। এই হলো তারাপীঠ মন্দিরের হাড়িকাঠ। নিয়মিত বলির প্রচলন আছে এই স্থানে। পুজো শেষ হতেই দরজা খুলে দেওয়া হয়েছিল সাধারণ দর্শনার্থীদের জন্য। এই হলো তারাপীঠ মন্দিরের নাট মন্দির। এইখান থেকে সোজা তাকালে মা তারার মুখ দেখা যায়। পুজো দিয়ে ফিরতি পথে আমরা দেখে নিয়েছিলাম শ্রী বামাখ্যাপার আদি নিকেতন এবং শ্রী বামাখ্যাপার আশ্রম। এইবারের তারাপীঠ ভ্রমণের উদ্দেশ্য ছিল কৌশিকী অমাবস্যা, এবং কৌশিকী অমাবস্যার বিশেষত্ব এই যে সেই সময় মা প্রচণ্ড জাগ্রত থাকেন। আমরা পৌঁছে গেছিলাম তারাপীঠ মহাশ্মশানে ঠিক কৌশিকী অমাবস্যার আগের রাতে। পুজো আমাদের সারা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব অদ্ভুত অবস্থা, আমার কিছু করার নেই। সরি, এটা আমার দিদা। তো আমি দিদাকে নিয়ে আস্তে আস্তে একটু এগোচ্ছি। আর শ্মশান দেখলাম, বেশি দূর যায়নি, জাস্ট সামনে ঢুকতে গেছি। ওখানে মন্দির রয়েছে, ওখানে পুজো হচ্ছে, ওখানে যজ্ঞ হচ্ছে। আর বাকি আমরা মা তারা সরণি, যেদিকে সকালবেলা বিকেলবেলা দেখিয়েছিলাম, সেই দিক দিয়েই যাচ্ছি। আর এই মোটামুটি তারাপীঠ। পুজো সেরে শ্মশান ঘুরে মা তারা সরণির পথ ধরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের লজে বা গেস্ট হাউসে। তার আগে আমরা কাকাতুয়া থেকে প্যাড়া কিনে নিয়েছিলাম। এটি ছিল কাকাতুয়ার আরেকটি আউটলেট।
2টি মোট আউটলেট আমি দেখতে পেয়েছিলাম তারাপীঠে। তো এখানে থেকে আমরা প্যাড়া কিনে নিয়েছিলাম এবং এটি যথেষ্ট প্রসিদ্ধ দোকান এবং এখানকার প্যাড়ার কোয়ালিটিও খুব বিখ্যাত। এইভাবেই শেষ হয়েছিল আমাদের তারাপীঠ ঘোরা। পরদিন আমরা পৌঁছে গেছিলাম বোলপুর বা শান্তিনিকেতনের উদ্দেশ্যে। সেই ভিডিও পরের জন্য তোলা থাক। ট্রাভেলার্স সাইনিং অফ।